আমার বর্তমান পাইনি কেন কেন পান না আপনি ডাইনিয়ার পাবে যে দুইজন আছে আর সাক্ষী আর জিজ্ঞাসা করে আমি দিচ্ছি না দিচ্ছি সাক্ষীরে জিজ্ঞাসা করলো কেউ আমার বর্তমান খানা দিছে তো দিতেছে খালি আইতাছে দিতেছে যাইতাছে দিতেছে খানা দিয়ে নাই আমার বর্তন দিয়ে খালি কোথাও ভূকম নেই আপনি যে ঘুমাই রয়েছেন আপনি ঘুমাই রয়েছেন আপনার বর্তন খালি চলে গেলে রে আমি খাইলে নে খালি তো আমার খানা খুব বলে খানা দিয়ে গেলে আমি খাইয়া ফেলি ডাইনের বেড়ার পর আমি খাইলে বামের বেড়ার পর যাইতে যখন দে তখন আমি খাইলাই আমরা দুজন খাইলে খালিও তা আমারটা খাও কেটে যে তুমি খাও না আমরা কি করতাম এই জন্য খাইয়া বাসন খালি করি আবার দেওয়ানি লাগি তোমরা তোমারটা সাহায্য আমরা খাইছি তুমি ঘুমো ঠিক না কথাটা ঠিক ওয়াজ মফিল আজ জায়গার করি আরই কাকুতা পাপের অভাব নাই আমরা কত পাপ নেয়া পাপের পূজা মাথায় লইয়া দরবার চলবে ঘর বাড়ি ছাইলা বাড়ি ঘরের আত্মীয় কুটুমের মায়া মমতা ছাইলা এই দরবার আইসি কেন আমরা আশার দেখার একটা জিনিস আছে নবীজির জন্য যেমন পাগল হইয়া সাহাবীরা জানের মায়া ছেড়ে দিয়া মার মায়া নিজের বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়া নবীর কাছে হাজির ততক্ষণই থাকে গাজায় কি ঘুমাই থাকে আর নজর ইলা ওয়াজে রাসূলিল্লাহ নূর নবীর দিকে দুইটা নয়ন ভইরা জাহির এবং বাতিনে নজর দেয়া এক নজরে ছায়া থাকে আল্লাহ পাক কই নবীর দিকে চাওয়া আল্লাহর দিকে চাওয়া নবীজিরে দেখা আল্লাহকে দেখা এই জন্য রসুল হইল দলিল আল্লাহ হইল দাবি নবী বলে মান রানি রাল হক্কা জেনে রেখো তোমরা যারা আমার দেখতেছ নিশ্চয়ই আমার আল্লাহরে দেখতেছ এ কথা জানি আমি আল্লাহ না আল্লাহ হইতে আমার মাধ্যমে আল্লাহরে দেখতেই হবে কেন আনা মেরাতুল্লাহ আমি কইলে আল্লাহ দেখান হাদিসটা দেখছো নি সে সত্তার হাদিস কিন্তু আমি কইলে আল্লাহ দেখার আইনা আমারে দেখো আল্লাহ দেখো বুঝাইছি বাবা এই আয়াত বলবত আছে যেমন রসুল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পড়বে না এমনই অলিউল্লাহ আর অলি আল্লাহ অলির মধ্যে কোনো পর্দা নাই এই জন্য আল্লাহ অন্তর্গামী লাইটটা দিয়া দেখাই দেয় বন্ধারা কেডা কোন হালে আছে কেডা দাঁড়ায় কেডা ঘুমায়া কেডা কুড়ুর গুড়ুর করতেছে কেডা ইহানো পয়সা দুনিয়ার গপ মারতেছে সব অন্তর্গামী চালাইতেছে অলি জন ইচ্ছা করে তো অন্তর্গামী লাইটটা ধরে করে দেহ ভিতরেটা তার ভিতরে এক কথা মুখে দেইল আরেক কথা দুই মিকা দেখালো অলিরে দেখায় যায় কিন্তু অলি হইল দয়াল দেখা বিচার করে না তোমার জ্ঞান আছে বুদ্ধি আছে তুমি বুঝালো তোমার কি করতে হইব তুমি সোজা তো আইসো যার লাগে তার দিকে চায় থাকো তার দিকে না চায় তুমি ময়দান গিয়া ঘাসের মধ্যে ঘুমাই যাও আর ওগুলা কেটে কোথার লগে লই যা ওগুলা কেডা ওগুলা কেডি ভাদর মাস খাইতেছে না দেখবেন ওগুলা পেটার ভিসে 4 লাখ কেডি ঘুরে ওগুলা কেডির ভিসে 4 লাখ টাকা ঘুরতেছে দেখছে শয়তান কেমন বেড়া আপনি কি যান আপনি যাই না শয়তান আপনি দিতে গিয়া এরম ছিল আইও দুই বউ সাবো আমি তুমি আছি আপনি আমার পীর বই না ও একটু পান দিন না আসুনি আমি কি তোমার লাগে ওই দেখছেন নি ওই দূরে জায়গা মালিকে দেখা লাগবো হ্যাঁ ও দূরে জায়গা মালিকে দেখা লাগবো বাতিল দ্বারা বলতাম না যে আমার আজকে আছে এই জায়গা দিয়ে কমো দেখছেন নি ওয়া সারা ওয়াজ করতেছে ওলামারা আর টাইম বইয়া কুদুর 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 হ্যাঁ জানে বাইরের কথা বেআইনের কথা প্রেমের কথা খান খাওয়ার কথা বলে এক কামে দুই কাম করি দেখছেন কেমন আর ভাই ওইটাছে তো মাইক দেয়া অসহ্য বলতাছি আপনার বেদনা করতেছে বেটে বেদনা করলে আমি কি করবো আমার কাম আপনার বাঁচানে
আমার কামা মেরে লাভবান করা, উপস্থিত হয়েও গড়বাড়ি চাইলেও যদি আপনি নিজের প্রতি নিজে করেন, আমি বিচার করি না, আমার খালি আফসোস হয়। কেন ঘুমায় থাকেন পুরুষ হোক আর মহিলা? কেন ঘুমাইলেন বলেন? আজকাল রাত্রে কি বলা উচিত? আপনি কিছু বলতে পারবেন? কিছু নিয়ে যাইতে পারবেন বাড়ি? সকালে চোখ কেসলাম দেখো, আমার তো মাথা বেদনা করে, পেট বেদনা করে, ফু দিয়েছি, ওষুধ দিয়েছি। আরে আজকাল মাইকে তোর মুর্শিদে কি বলছে, মুর্শিদের আওলাদারা কি বলছে, এদিকে তোর খবর আছে? তাহলে আল্লাহর হুকুম আমার নাকাশা ভাইনা মাইয়ার কিছু আল্লাহ নাফসি, আল্লাহর কোনো দোষ নাই। তুমি উপস্থিত হয়েও তুমি কপাল খাইছো, শরীরে বরদাস্ত করলে না, জেহাদ করতে পারলা না, তুমি ঘুমায় আরাম নিলে, কি হয়ে গেছে কিছুই তুমি বুঝতে পারবা না। ছেলে হোক আর মেয়ে হোক, কথা বলছেন না? বলে আপনি কেমনে জানেন? হ্যাঁ, আমার আফসোস হয়েছে যেইভাবে যে অটল ভাবে বাহিরে শুয়া দিচ্ছ, ঘুমাই দিচ্ছ, বাহিরে ঘুমাইছে, পুরুষও আছে মহিলা আছে। আফসোস হওয়ার কারণে আল্লাহ করোনার জন্য আমি রোজা করুন, তোরটাই কাজ তুলন হইতো না, আগে তো তুলুন। ওলি কারে কেডা চালা? আল্লাহ চালা না? আল্লাহ তো চালা। ওলির যখন একটা মনে ইচ্ছা হয় বা ধরা হয়, ওলি ধরে না, আল্লাহ নিজে ধরে দেয়। তোমার এটা বুঝাইতেছি, তোমার ভালো লাগতেছে না, শুয়ে ঘুমাই যে রয়েছে, আজকাল করে যে কুটুর কুটুর আন্দারের কথা কয়টা তোমার ভালো লাগতেছে না? তা আমার কেমনে ভালো লাগবো? এরা তো দোকানও বইও কাজটা দিতেছে, আইসে লাভের লেগে লাভ করার কাম, এর লিগে না আমার ভালো লাগে না। বলে আচ্ছা রাখো, মুরগি ঘোড়া করুন। সারা রাজ্যে যে পানি পড়ছে না, অন ফালাই লোকেরা অন ঘুমাই দিচ্ছি। শুধু এটা লাগলো, যদি তোরা বাইরে না যেছে না ঘুমাইতে, গামছা দিতে শর্ট বিচারে ঘুমাইতে, ছোটাটা করলে না। এই কারণে আল্লাহ ভাই বলে না, চিন্তা করিস না, আমি চিন্তা করতেছি তখন ঘুমাস না কেন গিয়া আল্লাহ যেমন কারিগর রাখছে উড়াইবার পথ, সবগুলোর উড়ে আসছে, তা চিন্তা করে লাভ নাই। সব বুঝি কিন্তু বুঝতে পারি না। কেমনে বুঝি? আমি বুঝবো কেন? আমি একটা মানুষ না, আমি কিচ্ছু বুঝি না, আমারে বুঝায় দেয় যিনি আমার সালা, উনি টর্চ লাইট দুইটা, যেটা অন্যবার দেখা যায় না, টর্চ লাইট টিপ দিলে পরিষ্কার দেখা যায়, কিন্তু আমি বুঝতে পারতেছি না। কইলে আমার চাকরিটা থাকতো না। আমি প্রকাশ করে আমার চল আমার দেখা, আমি জানি প্রকাশ করে দিলে তো আর এক রইল না। না থাকার কারণে চাকরি কেন বানাইলি? বেড়াগিরি করবার লাগি? তোর কাছে আল্লাহর খবর আছে, এটা জানাই যা দোকানদারি করবার লাগি? রাখ, তোরে রিটায়ার করে দিলাম, আজরাইল গাড়ি নিয়ে যা, লোক আমার রিটায়ার করে দিল, আমার বেতন বন্ধ করে দিল। তা আমি গেলে কোনো মধ্যে না চালাইব কেনা? আইনের ভিতরে আসি বলল, বুঝি দেখি, কিন্তু ধরিও না বলিও না, অপরাধ করলে একটা আছে, হাসি দিয়ে আমার করে দিই। যেমনি সবের আদর করি, তুমি যে অপরাধ করেছো, তোমারও এইভাবে আসি যা আদরই করতেছি। কেন? তবু তুমি বুঝো, নিজেরটা নিজে বুঝো, নিজে বুঝা সংশোধন হয়ে যাও না, বুঝলেন? মেন আবাদত হইল অপলিভাস, মানবতা ঠিক রাখতে হইব। উজু কইরা প্রণাম কইরা নমাজ পড়ছেন, এটা আবাদত না? রোজা রাখছেন কষ্ট করে, এটা আবাদত না? মালের জাকাত দিচ্ছেন, ইবাদত না? হজ করে আসছেন, ইবাদত না? আপনার ফরজ আদায় করছেন, নাইলে ফরজ আদায় না করলে গুণ হইব না, ফরমান হইবেন, অপরাধী হবে, কিন্তু এটা ইবাদত না। ইবাদত হইল মানবতা, প্রেম। আল্লাহর এক বান্দা মুমিন, মুমিন হইল কেমনে? নবীর দ্বারা না? মুমিন হইল কেমনে? ওলির দ্বারা না? এই মুমিনকে তুমি কোনোদিন তার মনে আঘাত কথার দ্বারা না, হাতের দ্বারা না, পাতের দ্বারা না, জমিনের দ্বারাও না, হিসাব কিতাবের দ্বারা না, তার মনে আঘাত দিও না।
স্বামী স্ত্রী মুমিন না, সাবধান, স্ত্রীর মনে আঘাত দিও না। কেন? তার কলবে নবী বর্তমান, তার কলবে আল্লাহর ওলি। তারে আঘাত দিলে ওলিরে দেওয়া হইল, তারে আঘাত দিলে নবীকে দেওয়া হইল। আমার আল্লাহর গজব আইসা পড়ে। এর লিগে আল্লাহ জালালি চায় কইটা আমি মাফ করুম না। যারা আঘাত দিছ সে যতক্ষণ মাফ না করবে, আমি আল্লাহর কাছে তোর মাফ নাই। বুঝতে পারছেন না? আপন সুন্দর ভাই এক মার ঘরে, এক বাপের ঘরে, এক সুতার বান্ধা না? বাপ আওলাদের মালিক বাপ, বাপে হইল বিচারের মালিক, মাফ করার মালিক, সম্পূর্ণ মালিক। এক পুতারে পুতরে মারলে বাপের মনটা কি খুশি নেবে যা? কিরে, যে জায়গাতে আমি তুলু তুলু করে পারলাম, আমি তারে মারলাম না, আমি তারে বড় করলাম, জ্ঞানের ছেড়ে দিলাম, তুই কোন আমার সামনে মারলি? আমার ছেলে, তুই যেমন আমার ছেলে হোক তোমার ছেলে। পরে আমি পুলতে আর কুলো পাইছি, রত কুলো পাইছি নদী থেকে, বাসায় আনছি নদী থেকে, করজান্তি করে গেছে। তাহলে আমার সম্মুখে তুই আমার ছেলের আঘাত দিলে কেন? কাজে বাপ মেজাজি রব, আল্লাহ হইল হাকিকি রব। এর লিগে হাকিকি রব বিচার আমি করব। তুমি তো মায়ের কারণে করতে না, বিচারটা আমি করব। যৎকান যে আঘাত করছে সে যৎকান মাপ না দিবে, আমি আল্লাহর কাছে তার মাপ নাই। রোজার অপরাধ মাফ করো, নামাজেরটা করো, হোক কলিভাগ কিন্তু করবো না। বুঝে রাখতে হবে, এরকম মুমিনের কলবে আঘাত দিচ্ছে যারা, ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, পুরুষ হোক আর মহিলা হোক, গালের দ্বারা, হাতের দ্বারা, ফাতের দ্বারা, কথার দ্বারা খালি মনে আঘাত দিবে, আমার মাবুদ সুম্মা লাম ইয়াতুবু, তাড়াতাড়ি যারে আঘাত দিছো তার কাছে মাফ লো। সে যদি মাফ লইয়া তুমি যাইতারো আল্লাহর কাছে মাফ, মাফ না লইয়া কবর গেলে ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক, জ্বলন্ত আগুনের আযাবে তোমার ভোগ করতে হবে, আল্লাহর ঘোষণা ব্যতিক্রম হবে না। যদিও তুমি মুমিন, আর কইছে মুমিন দেই, ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ কিংবা মহিলা, পরিষ্কার ঘোষণা দিচ্ছে, আল্লাহর ঘোষণা ব্যতিক্রম হবে। এই জন্য তুমি যতক্ষণ এই আবাদত না করছো, মানবতা মাপ না নিয়ে নিজের পরিষ্কার না করছো, আল্লাহ তোমার রূপে নারাজ। তোমার দোয়া, তোমার নামাজ, তোমার যতই কিছু করো তুমি, কিন্তু আল্লাহ নারাজ হয়ে রয়েছে, তুমি আবেদ না। কেন? তুমি জুলুম করছো বন্দারূপে, তুমি জালিম, তুমি জুলুম করছো। তুমি কি জুলুম করো নাকি? জালিম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জুলুম করে আর কেউ আল্লাহ পাক আমি হেদায়েত করব না। সে যৎকান নিজে হেদায়েত হইয়া আমার কাছে মাপ না নিব কেমনে? যারে জুলুম করছে তার থেকে মাপ নিতে হইব। ভুল বেরান্তি তুমি ধরবা করে, দৌড়িয়ার মালিক আছে না, সেই ধরবে। একজন মুমিন আরেকজন মুমিনের দোষী করছে, তুমি তারে দোষটা গ্রহণ করো করে, তুমি সুখী হয়ে থাকো, তোমার কাম। একজন গালি দিক, ঠিক আছে, গালি তার মুখে থাকবো, আমি দেবো কেন? আমি দিলি তো গালিটা গ্রহণ করলাম, সে দোষটা আমি গ্রহণ করে, সে যেমন দোষী আমিও দোষী। এখানে আর সুখী কেউ হবে না, আনন্দ হবে না, আল্লাহর রহমত বরকত কখনো তার কাছে পৌঁছবে না। বুঝাবে, এটা হলে আবাদত। বহুত মানুষ মনে আছে এখন বাইরে দাওয়াত দেনা কয় বেনমাজি, রোজার মিনিস্ট্রির দাওয়াত, ও ইয়ার বাড়ি মুন্সিরে দিব, মুন্সি দাঁড়িয়ে রাখছে, মুন্সি টুহি মাথার দিচ্ছে, মুন্সি নমাজ রোজা রাখে, মুন্সিরে দাওয়াত দিয়ে মুরগা জবহিরা বিরিয়ানি খাওয়া, রুই মাছ খান, ইফতারিও করামো, আবার খানাও খাওয়ানো। এখন বাইরে বই রয়েছে বড়, ইটার দাওয়াত দেয় না। আরেকজনে দিয়ে কেউ
মন সে গো তোমার বাইরে কইলা না তার গরু এটার কম এটা হুদ হাস্তা বন গরু কে রে তোমার মার গরু আমার মার গরু তোমার বাপের গরু না শরীরটা তোমার সমান সমান না শরীর সমান শরীর দাওয়া যদি না খোলা আর ইটা পুরু দাবে আনোয়ারি এটার দাওয়া তুমি এটা চিন্তা করবো বুঝতে কই পারবো আমার মা ভূত ভুল করছো তুই বিপদে পড়লে মুন্সির কলমের মধ্যে তোর প্রেম আইতো না তোর লাগে জাপ দিত না দিব তোর ভাইয়ে তোর আপন ভাই এক গাছের ফল এর রক্ত গরম হয়ে যাবো না জাপ ভাই গা তোর উপরে ঘুরে যাবো গা মুশকিল আসান করবার লাগি তুই আমার হাসপাতাল গেলে মুন্সি যাইতো না যাইবো কেনা আপন ভাইরা যাইবো মার্কেটের ভাইরা তুই ওর সবাইলে তোর ভাই কানবো মুন্সি কানতো না যে মুন্সিরে দাওয়াতটা খাওয়াইছ আর ভাই দুইটা চোখ দাঁড়াই রয়েছে বলবে আল্লাহ অন্তর্গামী আপন এক মার ঘরের ভাই বোন এক মার ঘরের সবে কি আল্লাহর দরবারে একই গাছের ফল বুঝছ একটা লাগে আরেকটা রানার পড়া দেখ বিপদ হইয়া যে বাইরে দাওয়াত খাওয়াস না কথা কস না জিজ্ঞাসা করস না তুই বিপদে পড়লে দেখ তোর লাগে কাটা তোর তালুই যেত না তোর বিয়ে যেত না তুই যার লগে দুষ্টি করছ কত মিতা করছ এই দুষ্টের খবরই পাইছে না বিপদে পড়লে যাইব তোর মার পেটের ভাই এর একটু বাঞ্জা করে রাখতে তো না এর রক্ত গরম হয়ে যাবো গা সাগর ঘুরে যাবো গা জাপ দেয়া তোর দুঃখের সময় গা ভাই কান্দলে লেগে এটা কুদরতি বান এটা কি বান কুদরতে এই বান বান্ধা দিছে কাজীজন তোর কাছে তুই বুঝা রাখছ যে তোর আপন ভাই বিপদ বলে তুই গরব হইতে না জাপ দা পরনই লাগবো তাহলে এই ভাইটার বলে তো তুই একবার শোনা খাইতে দিব দুঃখের সুখের সব জায়গায় ভাইটার লগে এক মন রাখা চলন লাগবো চলতে পারলে এনে তুমি আল্লাহর কাছে আবেশ চলতে পারলে এনে আল্লাহ তোমার খুশি রহমতের দরজা করবো হ্যাঁ তোমার হায়াতে বরকত দিয়া বাড়াইব তোমার রুজির বরকত দিব সম্মান বাড়াই দিব কথা বুঝছেন বাজা আমরা চাইছি আমরা এই জিনিসটি চাই হ্যাঁ আপন ভাই বোনকে আপনের মতোই দেখছিব কারো মনে কোনো দুঃখ নাই দুঃখ হলে তুমি আমারে আর দুঃখটা পুরা করো আমার কাছে বলো বুঝলেন আবশ্যক মিলনা সব মহম্মদের সত্যি এই জন্য আমার কথাটা বুঝলেন বাবা তো আমি তো ওয়াজ করি না আমার খালি যে সমস্ত আমলের দ্বারা আপনার ক্ষতি হইব আমার আল্লাহ ব্যবহার হইব এই সব বলে আমি ধরাই এই বলি করতে পারলে এইটার দ্বারা আল্লাহ খুশি হইয়া হায়াত বাড়াইব খুশি হইয়া সম্মান ইজ্জত বাড়াই দিব আর এটা না করলে আল্লাহ বেজার হইলে আপনি যত খাব হইবেন উপরে যাইবার লাগি আপনি নিচে পড়ে যাবেন যা তোর তো অলিবনের মনে আঘাত করে কষ্ট করে আমার সন্তানরা কর্ম হলে লাহামা কাঁচাবাদ ওয়ালাইকা মাকাসাবাদ এমন কর্ম করছে কর্মের দ্বারা আমার মৌলা বেজার হইয়া তার শানটা কমাই লিখি মান কমাইছে বুঝলেন তখন আমরা দুঃখী হই এই জন্য সবসময় আমরা মাটি হইয়া দিচ্ছে খাটি তার প্রমাণ দিয়ে রাগ নাই গোসা নাই চোরাই ভরাই নাই পকর নাই কোনো কিছু নাই আছে অলিগনের কাছে কোনো কিছু নাই এই সবক সবরে জিত সাজে এইভাবে সবাই চলো আল্লাহ পাক রহমত করো বইলা যেতেছি হ্যাঁ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নবী আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলবের সহিত মোতাবজ্জ হইলাম আমার মুর্শিদ কলবের দিকে আল্লাহ আমার মুর্শিদ কলবের তুফাইলে আমার কলবে জিকিরের ফায়েজ আসুক জিকিরের নূরে নূরানিত হোক বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাল পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু আইনিল রাসূল আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আযম 3 জরব বিজমি আল্লাহ 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 ও 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুরিদ ইয়াওয়ানে তো আমার কিছু দিল না তো কাগজ লেখা দেন জিকিরে নিজে জিকির করাই দিয়ে আইটেম বুঝাই দিই একটা আইটেম 5 মিনিট করতে পারো সময়ের কারণে আমি সবক ধরাই দিই হ্যাঁ সব বুঝাইতেছি প্রত্যেক খানকা শরীফে বৈশা এভাবে জিকির করো পাঞ্জতনের সালাম পড়ো আলোর রঞ্জন ঠিক রাখো এতভাবে বুঝাই দিও যদি সকালে ঘুমতে উঠতে গেলে আমার কিছু দিলাই না তো আর কি করো দেখো কিছুর দিকে তো মন গেলে সার হয়ে গেল তোমার মন থাকতো আল্লাহর অলির দিকে অলি থাকলে আর কিছু আছে তত কিছু দিল না
আল্লাহ গো তুই টাকা কিছু লই আর আমি তাকে মৌলি লিয়া ইসমে আজম পাঁচন পাঁচ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতালে শরীরের বাদ দূর হইব ওই মিঠা কাটা যে বেদনা করে নেই তো থাকতো না জিকিরের কারেন্ট বই দেবো গাইমা যাবে তো মাঘ মাসের শীত দেখছি বাসন বছর জিকির করা ইসমা জোর জিকির অটোমেটিক ভিতর গরম হয়ে গেছে দা পানি বয়ে পড়ে দেখছেন ভাতটা গোবো হ্যাঁ সিলিন্ডার করে পড়ে জায়গা বুঝতে পারছেন এই জিকিরটা কঠিন কিন্তু শিখতে হইব দুই কলবের জিকির একটা মানুষ দুইজনের জিকির একটা মুখটা আল্লাহ এটা আছে না এটা কাটা আল্লাহ 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 একজন রাখো এখন রাখো আমি তো সবকটা দেখাই শুরু করে দেবো তোমরা না বুঝতে আমি বলতেছি এক মুখে একজনে দুইজনের জিকির করে দুইজন না এক আওয়াজ হলে একজন দুইটা আওয়াজ না কলবের জিকির থেকে তার চ্যাংলা একটা যেতেছ জিকির করো রাসন বাদ কৃষ্ণ আজমের জিকির দূর থেকে বলবা যে দুইটা বেড়া আছে একজনে যা কয়জন দুইজনে দুই আওয়াজের জিকির করে তোর তো তোমার ধরে কেউ আইতো না দুই বাটার ধরো আমাকে মোরা খেতে লাগি কথাটা বুঝো নি আমার শিখবো না কেরে এটা কি পড়বো গেলে গা শিখবা হ্যাঁ তারপর তো ঘুমাইতে একবারে শিখতেছে তুমি চাইতেও করে তোমারও তো শিখবার কাম তুমি জাকের জিকের দ্বারা হেব তুমি হেও তো জাকের হইবার কাম বুঝলে জাকেরের শরীর মাটি ধরে না কাঁচা মাটি পুইরা বনতে গেছে ইট বানায় আনে দাফন করে দেখো 10 বছর পরে পিল্লা দেওয়া ইট আছে ঠিক হয় কাঁচা মাটি খাইতে পারে আর যদি পৈন না দিয়া ইট বানায়া কাঁচা মাটি দিয়া আগুনের রিয়া যত না দিয়া আগুন না কইরা কাঁচাটা যদি দাফন করো 12 বছর পরে তুললে পাওয়া যাবো কাঁচাটারে কাঁচা খাইয়া লাগবো মিশাই লাগছে খবরই পাইতা না বুঝ জানাও না কেরে জালালউদ্দিন রুমি তো তার মুস্তফিদ বই লাগেছে শেখ সাদি তো বই লাগেছে বুস্তান কিতাব দেখো বুস্তান ফার্সি ভাষা পড়লে নে বুঝদারবা যাক গেলাম না এই জায়গা এখন থেকে করো জমির বিল আজম ও আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছো নিজেকে কয়টা আইটেম বাতাইছি আর কোনো দরবার আছে একটা দেখছো নিকে সুন্দর কইরা তোর দিবে জিকিরের আইটেম গুলি বুঝাই দিলাম কইরা বাতাইতাছি ব্যক্তিকে তো যদি না করে কিছু করার আছে জিকিরের স্মরণ করলে আর জিকির হইব প্রেমে যদি শর্মাতে প্রেমিক হইব আমার এবাদতে শর্মাইলে আবেদ হইতারবো যারা সরম ঘেরে আবার বই রয়েছে চুল বাড়তে লিখবিল প্রেমের সাথে পাগলা চুল আছে আল্লাহর প্রেমে জিকির করলে চুল ফাঁকা হোক আর কাজটা ওইটা কি কর
বুইরা কুইরা কুইরা জিকির শুরু করলে কুইরা তাই না, তখন বুইরা বেটা জোয়ান হয়ে থাকা বুঝোস না গেলে জোয়ানি কি তুই ওষুধ খেলে আইব আইজ না। জোয়ানি আল্লাহর জিকির করলে প্রেমিকের দেখাচ্ছে আল্লাহর তরফ থেকে জোয়ানি আছে বিরা আছে, বুঝা গেল। কত আর সবক বাতা আমার কইতে কইতে তো সারা রাত হয়ে গেছে, ওয়াজ করতে করতে তো টাইমই নাই। আরো কত মহানা বইছে ওয়াজ করে লাগি, ওগুলা তো সুযোগ পাইছে না মাইক দরবার লাগি, না পাইলেও মনে কষ্ট নিও না, ওয়াজের কাতারই বইয়ে রয়েছে দেখা হয়ে দিয়া। এরপরে ওয়াজ শিখো, প্রত্যেকটা ওয়াজের সবকের মধ্যে একটা না একটা নতুন কথা পাইবা, ধ্যান করলে বুঝতে পারবা যে কথাটা আমি আর শুনছি না। এমনকি মেরাজ শরীফের মফিলে আইলে দেখবা এমন একটা নতুন কথা এসে গেছে তোমার সামনে, এটা বোধ তোমার জীবনে আর শুনছো না, দেখছেন তোমরা। হ্যাঁ, একটা মানুষ কামবো মহিলা লাশটা পর রয়েছে, এই লাশটাও পানিয়ে দেখাই না পুঙ্গা রেখা তুইছে, অর্ধেকটা পানি তার অর্ধেকটা শুকনা, দেখছেন। যে অবস্থাটা দেখা কইতাছে আল্লাহ ও আল্লাহর এক পয়গাম্বর, নামটা এখন কইতাম না, আল্লাহ ও তুমি না বলে বন্দার একত্র শরীর দিয়া হাসরের মাঠে তুলবা করে তুলুক, চিন্তা করে তুলুক, তো তুললে এবার লাশটা যুদ্ধর পানির মধ্যে পানির যত কিরা আছে, জুগ আছে, কাঁকড়া আছে, পাকড়া আছে, মাছ আছে, টুকরায় টুকরায় খাইতেছে, আর দিদা বাইরে দিচ্ছে মাংসটা খাইতেছে না, টানের মধ্যে যে অংশটা আছে সিল খাওয়া শিয়ালে কুকুরে কামড়ে খাইতেছে, এ আল্লাহ এটারে তুমি এই মাছের পেটের থেকে, কিরার পেটের থেকে, মাছ এই কাঁকড়ার পেটের থেকে, আবার শিয়ালের পেটের থেকে, কুকুরের পেটের থেকে, কাওয়া সিলের পেটের থেকে খাওয়াই না কেমনে জমা করবা? হ্যাঁ, কতলা জিনিসের কতলা সৃষ্টি জীবের পেটের ভিতরে তার মাংস চলে গেছে গা, এটা তোমার দ্বারা সম্ভব? দেখানো করবা কেমনে? হ্যাঁ বাবা, আল্লাহ স্বয়ং কোরআনে ফাঁকে বলে দেখ আমি কেমনে একখানা করি, বুঝালো। এটা এই মেরাজের রাত্রে আইলে তখন আমারে স্মরণ করাই দিও যে বেড়ারে যে অর্ধেকটা যে পানির জন্তু খাইল আর অর্ধেক টানের জন্তু খা, এই বেড়ার এই মাংস পানির থেকে আর টানের থেকে বিচারে আল্লাহ একখানো কেমনে করবো, এই কথাটা আমরা বুঝাইছি, স্মরণ করাইছি, তাহলে বুঝা যাইবা। এটা উল্লেখ করবা জীবন এই জন্য কই ওয়াজ করো আমি আর নিজের আসল আলাইনের কথা কই দি সময় পাই না। হ্যাঁ, বিশ্বাস আছে, কোরআন খুইলা খুইলা আমি এমন কথা কোরআন থেকে শোনাবো ইনশাল্লাহ, যাই না রেখো এইগুলি মোবাইল শোনাইব থেকে একটার পর একটা সবক পাইবা, দাগে কোরআনে দিয়া দিব, দেখবা আল্লাহ পাক তার বয়ানের ভিতরে কোনো কিছু বাকি রাখবে না। আবার কই আল্লাহর কিচ্ছাগুলি যে সন্দেহ করবে তোর ইমান থাকতো না, যাহাকে লালিকাল কিতাব লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ করিতে। বিসমিল্লাহির রহমানির রহিম, শিব তাইনে করো দেখি, হক 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিব জমির এক জরব, হক ও 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিবতা ইয়া মান্নানু ইয়া দায়ান, 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 ইয়া মান্নানু ইয়া দায়ান,
يا منان يا ديان لا إله إلا الله محمد رسول الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله وعلى آلك وصحابك يا نبي পাঞ্জতন আস তুমি পাঞ্জতন তুমি পাঞ্জতন নবীজি তুমি পাঞ্জতন তুমি পাঞ্জতন নবী তুমি পাঞ্জতন প্রথমে সালাম জানাই প্রথমে সালাম জানাই দয়াল নবীর সালাম ও নবীজি তুমি তুমি পাঞ্জতন নবী তুমি পাঞ্জতন ও নবীজি তুমি পাঞ্জতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই আলিম তোলার সালাম ও নবীজি তুমি পাঞ্জতন তুমি পাঞ্জতন নবী তুমি পাঞ্জতন ও নবীজি তুমি পাঞ্জতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই মা ফাতেমার সালাম ও নবীজি তুমি পাঞ্জতন তুমি পাঞ্জতন নবী তুমি পাঞ্জতন ও নবীজি তুমি পাঞ্জতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই ইমাম হাসান হুসাইনের সালাম ও নবীজি তুমি পাঞ্জতন তুমি পাঞ্জতন নবী তুমি পাঞ্জতন ও নবীজি তুমি পাঞ্জতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই বড় বিশ্ববের সালাম ও নবীজি তুমি পাঞ্জতন তুমি পাঞ্জতন নবী তুমি পাঞ্জতন ও নবীজি তুমি পাঞ্জতন তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই দাদা মুর্শিদের সালাম ও নবীজি তুমি পাঞ্জতন তুমি পাঞ্জতন নবী তুমি পাঞ্জতন ও নবীজি তুমি পাঞ্জতন
জানাই তারপরে সালাম জানাই মুর্শিদ আবুল বাশারের সালাম ও নবীজি তুমি পাইলে তারপরে সালাম জানাই তারপরে সালাম জানাই মুর্শিদ আবুল বাশারের সালাম ও নবীজি তুমি পাইলে তুমি পাইলে নবী তুমি পাইলে তুমি পাইলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যাহার কুদরতে পয়দা আসমান আরজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যাহার কুদরতে পয়দা আসমান আরজ সালাম সুজুদ করে মুর্শিদের কলব পরে সালাম সুজুদ করে মুর্শিদের কলব পরে যেখানে আসতে বারে বসাইছেন আলম আর যেখানে আসতে বারে বসাইছেন আলমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসমান আর জমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাম দিয়া পঞ্চা উদ্দেশিয়া প্রথম সালাম দিয়া পঞ্চা উদ্দেশিয়া খোদা খোদা জারে লইয়া রক্ত দে খোদা খোদা জারে লইয়া রক্ত দে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাম বসালের চরণ ধরি সালাম করি বসালের চরণ ধরি লইয়া যাব তরে হাসরের দিকে যারে লইয়া যাব তরে হাসরের দিকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন Kasya torika bam, Hindu sorono kami kasya torika, Hindu sorono kami desa ole dardeni askat dilani, beta ole dardeni askat dilani. Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah Rabbil Alamin. Sariya Baberamai Sobake Sarana Laya Sariya Baberamai Sobake Sarana Laya Basiyatin Asan Laya Basara Lade Hayre Basiyatin Asan Laya Basara Lade Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah Rabbil Alamin.
আরে সালাম সুজুদা করে মসজিদের কলব করে সালাম সুজুদা করে মসজিদের কলব করে জানেতে আসে বারে বসাইতেন আরামে আরে জানেতে আসে বারে বসাইতেন আরামে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আবেদন কাদের দিলাগে তুমি করো করে গৌতরাজ নবীর বংশের বিরহ তুমি ও জগৎ ভাবে যাবে গোনে নবে বংশের বিরহ মোহরে দানে যাবেন তুমি মোরে দানে যাবেন তুমি মোরে ওতে ওলানে তুমি জগতের গৌতরা তুমি মোরে ওলানে সদা জানে তেরে গোতমে আব্দুল কাদের জিলানী তুমি জগতের গৌতলাদ রাসূল নারায়ণ তাআলা আলিম দরজার দিল প্রিয়ারা রাসূলুল্লাহ নারায়ণ তাআলা আলিম দরজার প্রিয়ারা পাশে মারে প্রাণ রাসূল পাশে মারে প্রাণ রাসূল পারে ওতে জিলানী তুমি জগতের গৌতলাদ মোরে ওতে জিলানী সদা জাহানের তেরে তুমি আব্দুল কাদের জিলানী তুমি জগতের গৌতলাদ তুমি গোপীরা দাসবীরা মোরা যাবে গুনাহগার তুমি গোপীরা দাসবীরা মোরা যাবে গুনাহগার দয়াল নাজার গদর দয়াল নাজার গদর আমারে ওতে জিলানী তুমি জগতে গৌতলাদ মোরে ওতে জিলানী সারা জাহানের তুমি আব্দুল কাদের জিলানী তুমি জগতের গৌতলাদ লাতা কাপু পারি যাবালে বলে যাদের বলে জানতে লাতা কাপু পারি যাবালে বলে বলে তবে বলকে দাস গপনে তবে বলকে দাস গপনে মোরে ওতে জিলানী তুমি জগতের গৌতলাদ
তিনি জেলানে সোনা জাহানের তেরে তুমি আব্দুল কাদের জেলানে তুমি জগতের গৌতলা তোরা চিন্তা তোরে করতে আমারে বারে দরবারে তোরা চিন্তা তোরে করতে আমারে বারে দরবারে কত বানাইলা তুমি জগতের গৌতলা মরে তুমি জিলানে জাহানের তুমি আব্দুল কাদের জেলানে তুমি জগতের গৌতলা মনাই মুরে গোবিন্দ তুমি দয়া আমার প্রেম নাই মরে গোবিন্দ তুমি দয়া আমার পার করে দাও গোবিন্দ পার করে দাও গোবিন্দ লাগে তুমি জগতের গৌতলা মরে লাগে সারা জাহানের তুমি আব্দুল কাদের জিলানে তুমি জগতের গৌতলা বল গমরা কোথায় যাব কোথায় গেল শান্তি পাবো কোথায় যাবে কোথায় গেল শান্তি পাবো কোথায় গেলে পাবো কোথায় গেলে পাবো তোমার মতো জেলানে তুমি জগতের গৌতলা মরে গোতের জেলানে সারা জাহানে তুমি আব্দুল কাদের জিলানে তুমি জগতের গৌতলা Andar Baba no del Sobi desde casa de Juana. Andar Baba no del Sobi desde casa de Juana. Cadia Bana, Solomana Rosena. Cadia Bana, Solomana Rosena. Andar Baba mujer bani, que suena se vuelve doni. Andar Baba mujer bani. ये सुनाते होते जाने उन लोग के सोते पाइलो पुणे ताहर निकाना उन लोग के सोते पाइलो पुणे ताहर निकाना कादिया बाना गोलमाना गोजना कादिया बाना गोलमाना गोजना अंतर बाबा नुदे सोते जैसे का सोदवाना अंतर बाबा नुदे सोते जैसे का सोदवाना Kadia bana golamana gojena Kadia bana golamana gojena Pasar baba soyar kune soyar nabi gorosane Pasar baba soyar kune soyar nabi gorosane Allah pakal banaita Ado dekai mukina Allah pakal banaita Ado dekai mukina Kadia bana golamana gojena Kadia bana golamana gojena Pasar baba nude sobi jese kasa kawana Pasar baba nude sobi
They got the Wana, Yapan, Solomon, Bodena, Yapan, Solomon, Bodena. It's be some better for the Sophia said that they saw the some better for the Sophia said that they saw the Pastor Baba, Naibat, and Nara Solidana, Pastor Baba, Naibat, and Nara Solidana. Yapan, Solomon, Bodena, Yapan, Solomon, Bodena, Pastor Baba, Nuleso, they got so Joanna, Pastor Baba, Nuleso, they got so Joanna. Yapan, Solomon, Bodena, Yapan, Solomon, Bodena, Pastor Baba, Suno, Gode, Samsare, Pastor Baba, Suno, Gode, Sadigeta, Samsare, Kadia Pana Solomon Bodena, Kadia Pana Solomon Bodena. Illallahu Muhammadur Rasulullah, la ilaha illallahu Muhammadur Rasulullah. सुबह तैयबा में कोई बढ़ता है बड़ा नूर का सदका लेने नूर का आए तारा नूर का आगे तैयबा में सुहाना फूलो फूला नूर का मस्त के बुलबुली पड़ती है कलमा नूर का या हबीब अल्लाह तुम नूरी खुदा नूरुम मुना परुम फिरोजा हुआ तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का तू है साया नूर का और उनमें टुकड़ा नूर का साया का साया ना होता है न साया नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तो है आईने नूर है तेरा सब करना नूर का उन्होंने कहा जब बिस्मिल्लाह गिलमा ने पुकारा इल्लल्लाह खुद रब ने कहा माशा अल्लाह महबूब हमारा रब्बे सल्लिम अला रसूलिल्लाह मरहबा मरहबा या हबीब अल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका आप सरवरे दुनिया वती हो जीनते अर्शे बरी हो सबसे गुम्बद के मकी हो रहमतुल आलमी ओ या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमा फैला को सलाम तुम्हें मुझे हिदायत फैला को सलाम हम शमेरे बज़ में हिदायत फैला को सलाम गौसुल आज़म इमाम तुका वनुका गौसुल आज़म इमाम तुका वनुका जलवाए शान कुदरत
লাখো সালাম মুস্তফা জানে রহমত লাখো সালাম শমে বুঝমে হিদায়ত से लाखो सलाम मुर्शिदी मालिकी सरदार अहमद बारसा उनकी शान अज़मत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत लाखो सलाम शमे बज़ में हिदायत पे लाखो सलाम लाखो सलाम मुस्तफा जाने रहमत लाखो सलाम शमे बज़ हिदायत पे लाखो सलाम या इलाही वास्ता आले रसूल ये सलामी गुलामाना ओ कबूल ये सलामी गुलामाना ओ कबूल रब सल्लिम दा ईमान अबदा अला नबी का खैर कुल्ली बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही असुनत जामियो हिसालिही सल्लु अलैहि वालिही মামুনেরা পর্দার আড়ালে যেখানে আছেন মোনাজাত কামনা করছি মোনাজাতের পরে আজান হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদামিল জুদ ওয়াল কারাম ওয়ালিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম মাবুদ এই পবিত্র জারমে শরীফে পবিত্র মিলাদে পাকে অর্থমধ্যে পর্যন্ত যা কিছু আলোচনা করা হইয়াছে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হইয়া থাকে তোমার মেহেরবানিতে মাফ করিয়া দাও এই পবিত্র মহফিলের সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকা ও মাওলা সরকারে দু আলম নূরে মুজাসসম দয়াল নবী রহমতুল্লিল আলামিনের দরবারে আলিয়াতে আমাদের তরফ হইতে হাদিয়া দান কবুল করিয়া নাও নবীজির উসিলা সমস্ত নবীগণে পৌঁছায়া দো সাহাবাই কেরাম আহলে বাইতে সালিহিন সিদ্দিকিন শুহাদায়ে কেরাম শুহাদায়ে কারবালাকে পৌঁছায়া দাও আইমায়ে কেরাম মাশায়েখ এজাম সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সকল অলিগণে পৌঁছায়া দাও আমার আকা সরকারে বগদাদ কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম পিরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে পৌঁছায়া দাও উনার ফাইজ ও বরকত দিয়া আমাদের একে জাহিরি বাতিনি মালামাল করিয়া দাও মাবুদ আমরা প্রত্যেকেরই মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াতর আত্মীয় কুটুম যারা ইন্তেকাল করিয়া কবরে এতিম হয়ে আছে তাদের রুহের সওয়াব পৌঁছায়া দাও তাদের চিরদিনের জন্য শান্তির গর্ভে হেঁটে রাখো মাবুদ তোমার আশিক বন্দারা এই মেঘলা রাত্র হওয়ার সত্ত্বেও বহু দূর দূরান্ত হইতে ঘর বাড়ি সরিয়া আরামের ঘুম ছাইরা দিয়া তোমার প্রেমে প্রেমিক হইয়া
এই পবিত্র গ্রামে শরীফ মাহফিলে আছে সাধকের মতো বসিয়ে মৌলা গো তোমার আশেখারে নিয়া তোমার দরবারে আসামি অপরাধী হইয়া পবিত্র মিলাদে পাকের শেষে হাত উঠাইলাম কাজিয়া কাজি আমার দয়াল নবীজি এবং পবিত্র গ্রামে শরীফের খাতিরে আমরা সবাই বেগুনাহ করিয়া দাও। প্রত্যেকের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো, ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাত আমাদের নসিব করিও। মাবুদ পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠাইয়া সাতকিনীর মতো বসে আছে, আল্লাহ আমার মা বোনকে বেগুনাহ করিয়া দাও। তাদের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো, ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাবুদ আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম রাখো। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলিম নাইবে রাসূল এই মহফিলে উপস্থিত এবং অনুপস্থিত উনাদের হায়াতে বরকত দান করো। উনাদের ইলমে আমলে দরসে তদরিসে বয়ানে ফাহিমে বরকত দান করো। যতটি তালিবুল ইলম আছে ইলমে কামিল দিয়ে আলিমে কামিল বানায় দাও। মাবুদ এই মাহফিলের ভিতরে বাহিরে যারা দুটি হাত উঠাইয়া সাধকের মতো বসে আছে আমি জানি না গো মাবুদ তাদের মধ্যে কেটা কোন কিসিমের বিমারি বুক করতেছে। ডাক্তার কবিরাজের ঔষধে পূর্ণ আরাম হইতাছে না। আমার দয়াল নবীর পবিত্র মিলাদে পাক এবং অলি ফুলের সম্রাট আমার গাউসে বাকের গ্রামে শরীফ 11 শরীফের খাতিরে জাহিরি বাতিনি বিমার হইতে পূর্ণ শেফা ও সালামতি দান করুন। আমি জানি না গো বাবু কেডা কোন কিসিমের মুশকিলের মধ্যে পড়িয়া রয়েছে। ঘুমের পড়ে গেলে ঘুম আসে না চিন্তার কারণে। আমার আজ্ঞা সরকারি বক্তাদের পবিত্র গ্রামে শরীফের খাতিরে আল্লাহ জাহিরি বাতিনি মুশকিল গুলি আসান করিয়া দাও। আমি জানি না গো বাবু কেডা কি আশা লইয়া আছে বসা। কতজনের মনে মক্কা মদিনা শরীফ জিয়ারতের আশা, আর কতজনের মনে রুজির তালাশে বিদেশে যাইবার আশা, আর কতজনে বিদেশে যাইয়া কষ্টের মধ্যে আছে, কতজন জেলখানায় পইরা রয়েছে খালাস পাইবার আশা। মাবুদ গো ও মাওলা কত স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়া পাস করার আশা। মাবুদ কত বাপ মা উপযুক্ত মেয়েগুলি নিয়ে বসা রয়েছে গো ভালো একটা ছাত্র পাইবার আশা। আর কতজনে বিবাহ শাদী করিয়া স্বামী স্ত্রী হইয়া রয়েছে, সন্তান পাইছে না, বাপ মা হইতে পারছে না, একটা সন্তানের আশা। আর কতজনের সন্তান পাইছে, শুধু মেয়ে সন্তান পাইছে, ছেলে পাইছে না, একটা ছেলে সন্তানের আশা। মাওলা গো
আমার দয়াল নবীজির পবিত্র মিলাদে পাক, আমার দয়াল অলিকুলের সম্রাট গাউসে বাগির চেয়ারম্যান শরীফের কাছে অর্ধেকেরই মনের আশাগুলি পূরণ করিয়া দাও। বাবু আমার কাছে যারা দোয়া দরখাস্ত করছে, দোয়া চাইছে গো বাবু, কতজনে তার বাবা মার জন্য দোয়া চাইছে, কতজন হাসপাতাল রোগ সহ্য অবস্থা দোয়া চাইছে, আল্লাহ কতজন বিমারী অবস্থা বাড়িতে থেকে দোয়া চাইছে। মাবুরি প্রতিগিরি দরখাস্ত বলে কবুল মঞ্জুর করা। আমার দয়াল নবীর পবিত্র মিলাদে পাক রহমতের খাতিরে প্রত্যেকেরই রুগ্ন হইতে তুমি পূর্ণ সালামতি দান করো। আল্লাহ খাস করিয়া দরবার শরীফের একজন আছে, লাখ লাখ মানুষের পীর মা করিয়া ডাকি। আল্লাহ এই দরবারের গরিব বর্ণিত ঘরের একটা ছেড়া মাওলা রেজাউল মুস্তাফার আম্মা মাহমুদ্রি কখন ভালো আছে কখন খারাপ আছে, এইভাবে হোক তোমার কাছে সব কিছু, তুমি তারে রাখো সালামতির সাথে, না হইলে ভিতর লাখ লাখ মহিলাগণ কার কাছে গা বসবে। আল্লাহ তারে তুমি হায়াত দাও, সালামতি দান করো। আমি বইলা যাই বাবু, তুমি তো অন্তর্জামী, আমার অন্তরই জানো, বলার তো দরকার পড়ে না। আরেকটা মানুষ আমার বিয়ান সাহেব ব্রাহ্মণবাড়িয়া অসুস্থ অবস্থা, ডাক্তার বলে ওনার কিডনি নাই, কিডনি নাই, কিছু খাইতে পারে না। বাবু তার ছেলে মেয়ের খাতিরে তারে তুমি হায়াতে কামেলা দান করো, আর জাহিরি বাতিনি বিমার হইতে পূর্ণ সেবা সালামতি দান করো। বাবু কি বলুন তোমার কাছে, আজকে এই পবিত্র ভুলে মদিনা দরবার শরীফের খাতিরে বৃষ্টি হওয়ার সত্ত্বেও বাবু তোর আশেখা তো ভাগিয়া যায় না। আর এই ঘরে খেতা গাইয়া সাইতার বাবু আজকে গড়বাড়ি চলে দিতে উড়াইয়া পাখি হইয়া গেছে গো, তুই হাত উড়াইয়া বিঘারি সাজিয়া তোমার কাছে বহিয়া রয়েছে বাবু। তুমি তাদের দেখো শোনো, আল্লাহ তাদের মুশকিল আসান করো, তাদের হায়াত বাড়াইয়া দাও, তাদের রুজি রোজগার রিজিকের মধ্যে বরকত, সম্মান ইজ্জতে আজমতে বরকত দান করো। এইগুলি মদিনা দরবারের মাদ্রাসা, আমার নবীর এলেমের মেয়ে, এই মেয়ে তুমি এখানে কায়েম রাখো। এই এলেমের মেয়ে থেকে তুমি খাঁটি আকীদা যুক্ত ইমাম হাফেজ কারি এখান থেকে তুমি বাহির করো রে বাবু। আল্লাহ করম করো, রহম করো। এই গ্রামের কবরস্থান, আশেপাশের কবরস্থানে যত মুমিন মুমিনাত সকলকে চিরদিনের জন্য শান্তির গর্ভে একটে রাখো বাবু। আমি ওজনের হাত ধরিয়া যতদিন ছেলে মেয়ে মুরিদ হইয়াছে, বয়াতের রসুল গ্রহণ করিয়াছে, আল্লাহ তারা সকলই আমার কলিজার টুকরা। এই অন্তর যাবি, আমার অন্তর জানো তুমি, আমি তাদের জন্য কি চাই গো বাবু। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। আমি অদমরে এই বোধের বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে এই গ্রামের আশেপাশের গ্রামের দেশের বিদেশের তুমি কবরে লুকায়া রাখছ, আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তি গর্বে হেসে রাখুন। ইলাহি রহম ফরমা মুস্তফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। इलाही मुश्किल हल्कर शाही मुश्किल कोशा के वास्ते, कारबलाई रोज शहीद कारबला के वास्ते। इलाही कादरी कर कादरी रात कादरियों में उठा, कदरे अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। इलाही कादरी कर कादरी रात कादरियों में उठा, कदरे अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। सल्लल्लाहु तआला अला खैर खल्की मुहम्मद व अला आलिहि व सहबिहि ज़ुर्रिय्यति व अहलि बैति अजमाइन। मुहक्क ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।